আপনাদেরকে এখানে অনেকগুলো কলার জাত দেখাবো। এগুলো দেখুন G9 কলা। G9 কলা অত্যন্ত পুষ্টিকর। এটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রোগ ব্যাধি পোকামাকড়ের আক্রমণ কম হয়। দেখেন কলাতে কিন্তু রোগ ব্যাধি পোকামাকড় আক্রমণ নেই এবং এটা ফলন অত্যন্ত বেশি G9 কলা। এটা একটি দেখুন G9 কলা। এরপরে রয়েছে দেশি বিসি কলা। এটা পেটের জন্য, পেটের পীড়া আমাশয়, পুরাতন আমাশয় এটা ভালো হয় এবং এটা উপকারী। এটা আছে যারা সুন্দর এটা বিসি কলার সেলের বেশি লাগবে, মানে একটা বা দুইটা বেশি থাকে, কিন্তু এটা অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু একটি খাবার এবং শরীরের জন্য উপকারী। আর এটা আছে নেপালি কলা, নেপালি সাগর। দেখেন কত সুন্দর কলা, পরিবেশনের জন্য খুবই উপযোগী। সবজি কলা থেকে একটু মিষ্টতা কম, কিন্তু সাগর কলাও যে সাইজ, মানে এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আর এখানে আছে বাড়ি কলা চা, এটা চমৎকার সাইজ, সুন্দর। আর এটা হচ্ছে কবরি কলা। কবরি কলা সবরি কলার সাইজ, কিন্তু সবরি কলা থেকে একটু বড় হয়। আর এখানে আছে সবরি কলা, আমরা যেটা সবচেয়ে বেশি পছন্দ করি। সবরি কলা খেতে আমাদের খুব ভালো লাগে এবং মিষ্টতা এবং অত্যন্ত সুস্বাদু একটি কলা। আর এটা আছে চিনি চাম্পা। এটা কিছুটা সবজি কলা থেকে মিষ্টতা কম এবং কিছুটা টক হয়। এবং ওই পাশে আরেকটি কলার জাত আছে, এটা হচ্ছে আনাজি কলা। তরকারির জন্য, সবজির জন্য, সবজি হিসাবে খাওয়া যায়। এটা প্রচুর পরিমাণে আয়রন আছে এবং শরীরে রক্তের ঘাটতি দূর করে। আসলে কলা আমরা প্রতিদিন অবশ্যই একটা দুইটা কলা খেতে হবে। কারণ হচ্ছে কলা হচ্ছে নিরাপদ, কারণ এটার যে থাকে, চামড়াটা থাকে, এটা মোটা। যার ধরুন এখানে কোনো বিষ বা কীটনাশকের হয় না। সেজন্য আপনারা অবশ্যই প্রতিদিন একটি করে হলেও কলা খাবেন।